হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে যেন পূরণ হয় এই প্রার্থনা করে আমি আজকে রিডিংটা শুরু করব। দেখো, তোমাদেরকে সবসময় বলি আমি যে তোমরা পজিটিভ থাকবে। যত দুঃখ কষ্ট, যত যন্ত্রণা নিজের মনের মধ্যে চেপে রাখবে তত কষ্ট তোমার বাড়বে, কষ্ট কখনোই তোমার কমবে না। ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ এই রিডিংটা দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তোমার সঙ্গে যতটা এই রিডিংটা মিলে যাবে তুমি ততটা নিয়ে নেবে, পজিটিভলি নেবে, তোমার সাথে পজিটিভই হবে। তুমি যদি ভাবছো যে এই জায়গাটা আমার জন্য সঠিক, এইটা আমাকে করতে হবে, তবে তুমি সেটা করবে। অবশ্যই তুমি দেখবে কিছু গাইডনেস তুমি ওখান থেকে পেয়ে যাবে। এখানে আমি বলবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং ঠিকই আছে, কিন্তু এটা একটা টাইমলেস রিডিং। এটা এই রিডিংটা যখন তোমার সামনে চোখে পড়বে, তোমার সামনে আসবে, তখন থেকে তুমি ধরে নেবে যে এই রিডিংটা তোমার সাথে ভালো কিছু যা আছে সব তোমার সাথে ঘটবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অতীত জানবো। বর্তমান, ভবিষ্যৎ ও অতীতটা জানবো তোমার জীবনে কি ঘটতে চলেছে। ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে একটা টোটকা দিতে চাই। যারা স্বামী স্ত্রী নিয়ে সম্পর্ক নিয়ে আছো, এটা শুধু স্বামী স্ত্রীর জন্য আমি বলছি। স্বামী স্ত্রী যাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, বা স্বামী আগে তোমার সাথে ভালো রিলেশন ছিল, এখন তোমার সাথে ভালো রিলেশন নেই, তোমাকে হয়তো দেখে সে ক্ষেপে যাচ্ছে, তোমার কথা হয়তো সহ্য করতে পারছে না, তোমাকে ভালোবাসছে না, সে হয়তো অন্য কোনো মহিলার পরক্রিয়াতে পড়ে গেছে, বা অন্য কোনো থার্ড পার্টির কথা শুনছে, তোমাকে সে আগের মতো ভালোবাসছে না। আগে সে ভালো ছিল, এখন দিনে দিনে উনি ততটাই খারাপ হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে। তবে আমি একটা কথা বলবো, আমি একটা টোটকা দিচ্ছি, সেই টোটকাটা তোমরা করবে। অনেক শক্তিশালী টোটকা এটা। এই টোটকাটা তুমি যদি করো তবে দেখবে ধীরে ধীরে তোমার স্বামী তোমার বশে আসবে। ঠিক আছে? টোটকাটা হচ্ছে স্বামীকে বশ করার সিঁদুর পরা। ঠিক আছে? ওম ক্লিম ত্রিম, স্বামীর নাম বলবে। ওম ক্লিম ত্রিম, স্বামীর নাম বলে সিঁদুরটা পড়বে। 3বার বলবে ওম ক্লিম ত্রিম, ওম ক্লিম ত্রিম, ওম ক্লিম ত্রিম। 3বার বলবে, বলে স্বামীর নাম বলবে। 3বার বলবে, 3বারই স্বামীর নাম বলবে, বলে সিঁদুরটা মাথায় দেবে। যারা সিঁদুর পরো না তাদেরকেও বলছি তোমরাও একটু সিঁদুর পরবে। একটা সিঁদুরের কৌটো কিনে নেবে, একটু সিঁদুর নাম বলে পড়ে নেবে, দেখবে তাতে হাজব্যান্ডের ভালোবাসাটা অবশ্যই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব, আর কোনো কিছু তো যাব না। তোমরা প্রত্যেকেই পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে, পজিটিভলি নেবে। বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অতীত জানবো। পাঁচটা কার্ড চলে এসছে। দেখো, বর্তমান তোমার সঙ্গে যে খারাপ কিছু ঘটছে, খারাপ হচ্ছে, কারণ ডেভিডের কার্ড এসছে, ডেথ। সে তোমাকে একেবারেই ভুলে যেতে চাইছে, তোমাকে কোনোভাবেই সে সহ্য করতে পারছে না। তোমার সাথে তার সম্পর্কটা ভালো নেই এই মুহূর্তে। সে তোমাকে হয়তো তোমার সংসার থেকে তোমাকে সরিয়ে দিয়েছে। তোমার ভালোবাসার মানুষটা এখন তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা সারা জীবনের জন্য মিটিয়ে দিতে। এটা নিয়েই উনি এই মুহূর্তে খুব ডিপ্রেশনে আছেন, চিন্তায় আছেন। এই যে তোমাদের সম্পর্ক থেকে উনি 100% বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে? উনি কোনোভাবেই তোমার সঙ্গে সংসার সে
করতে চাইছে না, তোমার সঙ্গে কোনো রিলেশন সে রাখতে চাইছে না, ঠিক আছে? উনি যা কিছু আছে ভাবছে আমার জীবনে যা কিছু হয়েছে সব খারাপ হয়েছে, ভালো কিছু হয়নি, ভুল করেছি আমি। তোমার যে মনের মানুষটা, তার মনের মধ্যে পস্তাবা এসছে তোমাকে নিয়ে, যে আমি ভুল করেছি, এই মানুষটাকে আমার জীবনে এনে আমি অনেক বড় ভুল করেছি, অনেক সমস্যার মধ্যে পড়েছি, আমার এই সমস্যা আমি নিজেই সমাধান করে নেব। উনি পেছন জিন্দেগি ভাবছে না, তোমার সঙ্গে যে সম্পর্কটা তার নষ্ট হয়ে যাচ্ছে সেটাতে উনি চিন্তা করছে, কিন্তু উনি সঠিক ডিসিশন নিতে পারছে না, তোমার সঙ্গে সম্পর্কটা সে শেষ করে ফেলতে চাইছে। এখানে আমি কারো কারো বলবো, বর্তমান ডিভোর্স কেস চলছে, তোমাদের আইনত কোনো সমস্যা চলছে, ঠিক আছে? যে আইনত সমস্যাটা চলেছে, যখন দেখো কোনো আইনত সমস্যা আসে তখন কি হয়, তখন দুজনেরই মনটা ভেঙে যায়, তাই তো? একজন যে ডিভোর্স দিতে চাইছে তার মনে হয়তো এটা আসে যে আমি কবে আমার ডিভোর্সটা হয়ে যাবে, সে হয়তো অন্য পরকীয়া জড়িয়ে গেছে, অন্যর সাথে কোনো রিলেশন আছে, সে এই মুহূর্তে তোমার ডিভোর্স চাইছে, তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, তোমার সঙ্গে সে কোনোভাবেই একসাথে থাকতে চাইছে না, যার জন্য তোমার সাথে তার সেপারেশনটা উনি 100% চাইছেন বর্তমান, ঠিক আছে? টেম্পারেচারের কার্ড এসছে। দেখো এখানে আমি বলবো যে উনি কিন্তু এই মুহূর্তে তোমাকে কোনোভাবে সহ্য করতে পারছে না, কিন্তু তুমি চাইছো সম্পর্কটাকে ধরে রাখতে, সম্পর্কটাকে অ্যাডজাস্ট করতে চাইছো, কিন্তু কোনোভাবেই তুমি পারছো না। বর্তমান এই মুহূর্তে তোমার যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোর জন্য তোমাকে কি করতে হবে বলো? তোমাকে তোমার ভবিষ্যৎটা দেখতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে কি আছে সেটা তোমাকে দেখতে হবে। থ্যাংক ইউ। দেখি ভবিষ্যতে কি আছে। টু অফ সোর্স এসছে, সে অলরেডি পুরোপুরিভাবে ডিসিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে? এখানে 10 অফ ভ্যান এসছে, উনি এই সম্পর্কটা নিয়ে খুব দুঃখী, খুব দুঃখে কাটাচ্ছেন, ওনার মনে হচ্ছে দুঃখে কাটাচ্ছেন, কিন্তু উনি যে ভুল পথে পা বাড়িয়েছেন এটা উনি বুঝতে পারছেন না। উনি সম্পর্কটা নিয়েই প্রবলেমের মধ্যে মনে হচ্ছে পড়ে আছে, ওনার মনে হচ্ছে যে আমার এই প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারলে ভালো হবে। দেখো এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফও হতে পারে, ঠিক আছে? দেখো তোমার লাইফে না অনেক বাধা আছে, এখানেও 10 অফ ভ্যান আসছে, ঠিক আছে? তোমার লাইফে অনেক বাধা আছে, যে বাধাগুলোকে তোমাকে কাটাতে হবে, সেটা গ্রহ দোষ হতে পারে, ঠিক আছে? কোনো গ্রহ দোষ হতে পারে, যেই দোষের জন্য তোমার সংসারটা ভাঙতে বসেছে। কি করবে ইমিডিয়েট তুমি এর মধ্যে তোমার নিজের ভবিষ্যৎটা ডেট অফ বার্থ দিয়ে জেনে নেবে। কেন তোমার সম্পর্কের সঙ্গে এত জটিলতা হচ্ছে, কেন তোমার সম্পর্কটা ভাঙতে বসেছে সেটা তোমাকে জানতে হবে। তবে সেটা জানার পরে তুমি যে মানে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপটা তোমার সঠিক হবে, তার সাথে ইউনিভার্স তোমার সাথ দেবে, ঠিক আছে? ঈশ্বর তোমার সাথেই আছেন, কিন্তু তোমার দেখো প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি আছে, ন্যায় অন্যায় প্রত্যেকেই করে থাকি আমরা, প্রত্যেকেই আমরা ন্যায় অন্যায় করে থাকি। এমন নয় যে তোমার পুরোটাই ওয়াইফের ভুল বা হাজব্যান্ডের ভুল, যেই হোক না কেন, হাজব্যান্ড হও ওয়াইফ হও, যারই ভুল হোক, ভুল কিন্তু দুজনেরই আছে, দুজনের মধ্যেই কোনো না কোনো ভুল ত্রুটি আছে, যেটা নিয়ে তোমাদের মধ্যে এখন ভাঙতে বসেছে সম্পর্কটা, ঠিক আছে?
সেই সম্পর্কটা তোমাদের ঠিক হতে পারে। ইউনিভার্স কিন্তু সেই রকম তোমাদের একটা বার্তা দিচ্ছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ ভাবছো যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, জাদুটোনার শিকার হয়েছে। বর্তমান ভবিষ্যতে হয়তো দেখা গেল সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। ঠিক আছে, এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এরকম কিছু মনে হচ্ছে, যে ওনাকে কিছু করেছে, জাদুটোনা করেছে। ঠিক আছে, জাদুটোনা ওনাকে করেনি, উনি মানুষটাই ওই টাইপের। উনি এখন হয়তো উনি অন্যের কথা শুনে চলছে, কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। ঠিক আছে, যেখানে সম্পর্ক ভাঙতে বসেছে সেই জায়গাটাকে ঠিক করতে হলে তোমাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অতীতটা জানবো এখন, অতীতটা কি আছে। দুটো কার্ড নেব। দেখো, ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, ভবিষ্যতে তোমাদের অতীতে অতীতে যা হয়েছে সেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা ঠিক করতে পারবে। ঠিক আছে, সেই সম্পর্কটা ঠিক করতে পারবে কারণ এখানে এসছে এইসব ওয়ান। চাইলে তোমরা সম্পর্কটাকে ঠিক করতে পারবে, সেটা পুরোটাই তোমাদের দুজনের উপরে ডিপেন্ড করছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো রিলেশন যদি থেকে থাকে, সেই রিলেশন থেকে বেরিয়ে আসার একটা চিন্তাধারা কিন্তু আছে। চেষ্টা করলে সফলতা অবশ্যই পাবে। ঠিক আছে, এখানে এসছে 7 অফ সোর্স। ভয়ভীত হয়ে আছে সে, কিন্তু তোমাকে যে ছেড়ে দিয়েছে জন্য তোমাকে সে মনে করছে না, বা তোমাকে সে ভয় পাচ্ছে না তা নয়, কিন্তু তোমাকে সে ভয় পাচ্ছে। ঠিক আছে, তোমার সঙ্গে তার একটা 2 অফ কাপস এসছে। তোমার সঙ্গে তার একটা যতই জটিলতা সম্পর্ক থাকুক না কেন, যতই তোমার সঙ্গে দ্বন্দ্ব হয়ে থাকুক না কেন, যতই তোমার সাথে ঝামেলা হয়ে থাকুক না কেন, সেই ঝামেলা তুমি চাইলে তোমরা কিন্তু মীমাংসা করে নিতে পারো। ঠিক আছে, এখানে ও ভালো আমি খারাপ, আমি ভালো ও খারাপ এরকম বললে চলবে না, দুজন দুজনকে বুঝতে হবে। ঠিক আছে, এই জন্য বলছি যে হচ্ছে সে কিন্তু তোমাকে যে ভয় পায় না তা নয়, সে কিন্তু তোমাকে, সে জানে যে তুমিও শক্তিশালী, তোমার মধ্যেও শক্তি আছে। যার জন্য তোমাকে ছেড়ে দিয়েও সে ছাড়তে পারছে না। দেখো, আইনত সমস্যা হয়েছে, আইনত সমস্যা হলে আইনের যতক্ষণ সময় না হবে ততক্ষণ তোমাদের ডিভোর্সটা হবে না। ঠিক আছে, ডিভোর্সটা হবে না। অতীতে তুমি যদি জানতে চাও অতীতটা, যে অতীতে তুমি যেটা করতে চাইছো, তোমার অন্তরাত্মা যেটা চাইছে, সেই জায়গাটা তুমি অবশ্য পরিপূর্ণ করতে পারবে। তোমাকে সে ছেড়ে দিলেও কিন্তু ভালো থাকতে পারবে না। ঠিক আছে, সে মানুষটি কিন্তু একটা দিন আসবে এমন, সে তার ভেতরে পস্তাবা আসবে, সে হয়তো ভাববে যে আমি ভুল করেছি, সম্পর্কটাকে আবার
ঠিক করে নেওয়ার জন্য উনি নিজের থেকেই চেষ্টা করবে। ঠিক আছে, উনি নিজের থেকেই চেষ্টা করবে। দেখবো আর কি বার্তা আছে। কার্ডটা এলো যখন নেব, এটা শত্রু 10 অফ সোর্স, 10 অফ ওয়ান, 2 অফ কাপস, 10 অফ কাপস। দেখো, বর্তমান তুমি যেমন সিচুয়েশনে থাকো না কেন, যে বর্তমান তোমার সময়টাকে যাচ্ছে, সেই সময়টা তোমার অতি কষ্টে যাচ্ছে, ঠিক আছে। ভবিষ্যতে ভবিষ্যতে যে তোমার সম্পর্কটা ঠিক হবে, সেটা তুমি কিছুতেই বিশ্বাস করতে পারছো না। সেটা তোমাকে করতে হবে বিশ্বাস। তোমাকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে ইউনিভার্সের উপরে। ইউনিভার্সের উপরে তুমি ভরসা করো। তোমার কিন্তু চারিদিক থেকে শত্রু আছে, তোমাকে আঘাত করবে, ঠিক আছে। অতীতে তোমাকে যাই কিছু হয়ে থাকুক না কেন, বর্তমানে তোমাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, ইভেন তোমাকে ইউনিভার্সের উপরে ভরসা রাখতে হবে। কারণ এখানে 2 অফ কাপস, 2 অফ কয়েন্স এসছে। সেই ভালোবাসার মানুষটা তোমার ধীরে ধীরে তোমার বশে আসবে, তোমাকে ভালোবাসবে, ঠিক আছে। সে তোমার সব কিছুই দেখবে একটা সময় অ্যাকসেপ্ট করে নেবে। ইভেন সে মানুষটি এখন সম্পর্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করছে না যে তা নয়। সে ফ্যামিলিকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের যদি ফ্যামিলিতে যেই থাকুক না কেন তাদেরকে নিয়ে সে এখন এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে না, কিন্তু উনি চিন্তা ভাবনা করবেন, উনি ভাববেন তোমার জন্য। এমন সময় আসবে যে তোমার সাথে তার পূর্বের মতো রিলেশনটা হয়ে যাবে, ঠিক আছে। এই মুহূর্তে উনি কিছু জানতে, শুনতে, বুঝতে চাইছেন না। উনি এই মুহূর্তে ওনার সময়টা উনি নিজের মনের কথাগুলো শুনছে। মানে ওনার ভেতরে যে নেগেটিভ এনার্জিটা আছে, সেই নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চালচলন, নেগেটিভ চিন্তাভাবনা, এগুলোই উনি সবসময় জন্য ইউজ করছেন, যার জন্য উনি ভালোটাকে দেখতে পাচ্ছেন না। সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না, জোড়া লাগতে অনেক টাইম লাগে। পেজ অফ কাপস এসছে। ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, 100% আসবে, ঠিক আছে। সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে। না আসার এখানে কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। যদিও তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সটা যদি হয়ে যায়, তাহলেও তোমাদের সম্পর্কটা আবার কিছুদিনের মধ্যে সেটা দেখবে তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হতে চলেছে। একটা কথা আছে কি, পুরনো চাল ভাতে বাড়ে। যত কিছু সে অন্য রিলেশনে থাক, যত কিছু অন্যখানে রিলেশন করে থাকুক না কেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েই মানুষ চলে। সেটাকে চিন্তা করতেই হবে, ঠিক আছে। দেখব এঞ্জেলস কি বলছে। বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে অতীত জানবো। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। এখানে কারো শরীর, স্বাস্থ্য, মন খুব খারাপ এই মুহূর্তে, ঠিক আছে। শরীর, স্বাস্থ্য, মন প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছি। পজিটিভ থাকতে হবে। জাস্ট ইয়েস। আর একটা কার্ড নেব।
একটা কার্ড নেব, নেব না। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এখানে কারো কারো মন শরীর স্বাস্থ্য ভালো নেই, ঠিক আছে? এখন এই মুহূর্তে এই বর্তমানে তোমার শরীর স্বাস্থ্যটা মনটা খারাপ আছে। সেই মনকে তোমার ঠিক করতে হলে কি করতে হবে? সেই মনকে তোমাকে ঠিক করতে হলে মেডিটেশন করতে হবে। তুমি সব কিছুর ঊর্ধ্বে যেতে পারো যদি মেডিটেশন করতে পারো। যদি তুমি মেডিটেশন করতে পারো সব কিছুর ঊর্ধ্বে তুমি যেতে পারো। মেডিটেশনের মধ্যে তুমি সব কিছু খুঁজে পাবে। ধন দৌলত বলো, ভালোবাসা বলো, প্রেম বলো, সাংসারিক জীবনে সুখ শান্তি বলো, সব কিছু তুমি রিকভারি পাবে মেডিটেশনের মধ্যে। এঞ্জেল বলছে তোমরা যদি অনেকটা কষ্টের মধ্যে থাকো তবে তোমরা মেডিটেশন করো। মেডিটেশন ব্রিং অ্যানসার। মেডিটেশনের মধ্যে তুমি সব কিছু তোমার জীবনে ঘুরে পেতে পারো, ঠিক আছে? ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছু তুমি খুঁজে পাবে তোমার মেডিটেশনের মধ্যে। মেডিটেশন কি করে করবে? কিচ্ছু করতে হবে না, শুধু 30 মিনিট বসে নিজের শ্বাসটাকে দেখবে, কিভাবে তোমার শ্বাসটা যাচ্ছে আসছে। সেটাও যদি না পারো তাহলে বসে ওম চ্যান্টিং করবে। ওম চ্যান্টিং করবে, একটা মোমবাতি জ্বালিয়ে নেবে, মোমবাতিটার দিকে নিজের চোখ দুটো বন্ধ করে নিজের দিকে তাকাবে, চোখ বন্ধ করে নিজের ভেতরের দিকে অন্তরকে দেখবে, নিজেকে দেখবে। ওম চ্যান্টিং করতে পারো, তাহলেও মেডিটেশন হবে। তুমি যদি মনে করো যে মেডিটেশন চক্রগুলো হিলিং করবে, সেটাও মেডিটেশন। চক্রগুলো হিলিং করবে, চক্রগুলো দেখবেন 7 চক্র হিলিং সার্চ করবে, বেরিয়ে আসবে। 7 চক্রগুলো হিলিং করবে। প্রত্যেকটা চক্র যদি ব্লকেজ থাকে তাহলেই মানুষের জীবনে প্রবলেম আসে। সেই চক্রগুলো হিলিং করবে। এখানে এঞ্জেল বলছে তোমাকে চক্র হিলিং করতে বা মেডিটেশন করতে। মেডিটেশন ব্রিং অ্যানসার। তোমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়েই তোমাকে মনের মধ্যে বিশ্বাস নিয়ে চলতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলেই তুমি তোমার সামনের পথগুলো পরিষ্কার দেখতে পাবে। কারণ ঈশ্বর তোমার সাথে আছে, এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমার সাথে আছে। তুমি তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করবে, সর্বদা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবে, সব কিছু ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে। দেখবে তোমার জীবনের প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবে। দেখো ইয়েসের কার্ড এসছে, ঠিক আছে? এখানে আসছে ইফ ইউ বিলিভ। নিজের উপরে বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবটা রাখতে হবে। তাহলেই দেখবে তোমার জীবনে তুমি নিজেই সব কিছু তোমাকে বিশ্বাস, ভরসা সবটাই রাখতে হবে। ইফ ইউ বিলিভ, ঠিক আছে? তোমাকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেখবো আর কি এঞ্জেলের বার্তা আছে। রিকভারি, ওয়েট, অপরচুনিটি। আর একটা কার্ড নেব, রোমান্স। এখানে কমিউনিকেট ক্লিয়ারলি। দেখো, তুমি বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে অতীত যদি জানতে চাও তাহলে তোমাকে একটাই কথা বলবো যে তোমাকে রিকভারি, ঠিক আছে?
তোমার জীবনে রিকভারি, তোমার জীবনে যে প্রবলেম, সেই প্রবলেম তুমি সলভ করতে অবশ্যই পারবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, আর অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। যদি তুমি অন্তরাত্মা দিয়ে তোমার সম্পর্কটাকে তুমি ঠিক করতে চাও, তাহলে তুমি অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে। কারণ এঞ্জেল এটাই বলছে, ওয়েট, অপেক্ষা করতে হবে তোমাকে। দেখো, তুমি যদি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়ে থাকো, সেটা তুমি ইউনিভার্সের কাছে তুমি ওটা পাবেই। যত কিছুই হোক না কেন, যত ঝড় ঝামেলা, যত কষ্টই তোমার জীবনে আসুক, যত ঝড় আসুক, হ্যাঁ, তুমি যদি একবার তার উপরে বিশ্বাস ভরসা করতে পারো, ওয়েট করতে পারো, তবে তোমার জীবনে সাকসেস অবশ্যই আসবে। অপরচুনিটি, সুযোগ তুমি প্রচুর পাবে, প্রচুর সুযোগ পাবে। ঠিক আছে? এঞ্জেল বলছে তুমি প্রচুর সুযোগ পাবে। যে সুযোগ তুমি জীবনে হাতছাড়া করতে চাইছো না, সেই সুযোগটা তুমি অবশ্যই পাবে। তোমার মানুষটাকে তুমি তোমার কাছে ফিরে পাবে। ঠিক আছে? এখানে তার সাথে তোমার সম্পর্কটা মধুর হবে। ধীরে ধীরে দেখবে তোমার সাথে সেই পুরনো কিছু সে সব ভুলে যাবে। কারণ এখানে ডেথের কার্ড এসছে, কিন্তু সে কিন্তু এমনিতেই তোমার সম্পর্কটাকে ভুলে গেছে। ঠিক আছে? সেই সম্পর্কটাকেও ভুলে যেতে চাইছে, কিন্তু সেই সম্পর্কটাকেই সে আবার নতুন করে রোমান্স করতে চাইবে। সেই সম্পর্কটা তোমার সাথে আবার সে জোড়া লাগাতে চাইবে। যেখানেই তুমি থাকো না কেন, যেভাবেই তুমি থাকো না কেন, তোমার জীবনে সেই মানুষটি আবার ফিরে আসবে। সেটা তোমার সম্পর্ক ভেঙে গেলেও, যদি ভেঙে গিয়েও থাকে, তাও তোমার সম্পর্কটা আবার জোড়া লাগার একটা সিদ্ধান্ত উনি নেবেন, চেষ্টা করবেন সম্পর্কটাকে আবার ঠিক করার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ। এখানে বটামাতা ডেকে এসছে, শত্রুর থেকে একটু দূরে থাকবে। ঠিক আছে? তোমার যে সম্পর্কের মধ্যে যে শত্রুটা আছে, তুমি সম্পর্কের থেকে, সেই শত্রুর থেকে তুমি একটু দূরে থাকবে, তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে তোমার সংসারটা বা তোমার ভালোবাসাটা নষ্ট হওয়ার কারণটাই হচ্ছে শত্রুর জন্য। শত্রু ইনভলভ আছে, শত্রুর জন্য তোমার প্রবলেমগুলো হচ্ছে। শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং ইউনিভার্সের উপর একটা ভরসা রাখবে। আর যাদের সমস্যা আছে তাদের বলবো একটু পার্সোনাল রিডিং নিয়ে নেবে। পার্সোনাল রিডিং নিলে কি হবে, তোমার ভবিষ্যৎটা জানতে পারবে যে তোমার আগামী দিনগুলো কেমন আসবে, ভবিষ্যতে কীরকম তুমি থাকবে। ঠিক আছে? পার্সোনাল রিডিং নেবে, ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। যদি জন্মছকে কোনো গ্রহ খারাপ বসে থাকে, কোনো দোষ থেকে থাকে, সেই দোষগুলোকে তোমার কাটাতে হবে। দোষগুলো যদি না কাটাও, তবে সমস্যা তোমার সমাধান হবে না। ঠিক আছে? প্রত্যেকটা মানুষেরই টোটকা কাজে লাগে না। যাদের গ্রহের দোষগুলো আছে, যে গ্রহ বসে আছে জন্মছকে, তাদের দেখবে টোটকা করলেও টোটকা কাজে লাগবে না। এই জন্য কী করতে হবে, এই জন্য জন্মছক ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। প্রবলেমগুলো ওখান থেকেই সলভ হবে। ঠিক আছে? এখানে এসছে কম্প্রোমাইজ কেয়ারলি, কমিউনিকেট কেয়ারলি। ঠিক আছে? সব কিছু ক্লিয়ার তুমি দেখতে পাবে। সব কিছু তুমি তোমার জীবনে তুমি ঠিক করতে পারবে। সেটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি চাইলে সম্পর্কটাকে ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে সেই সম্পর্কটা তোমার আবার জোড়া লাগবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কী নিয়ে রিডিংটা করব, এটা যদি তোমরা কমেন্ট করে আমাকে বলে দাও যে দিদি আমার এটা নিয়ে রিডিংটা করো। আমি রাশি নিয়ে রিডিংটা করব, সব রাশিদের নিয়ে। এই বছর রাশি নিয়ে রিডিংটা করিনি, রিডিংটা করব প্রত্যেকের রাশি নিয়ে, যাতে প্রত্যেকেই এখান থেকে কিছু গাইডনেস পাও।
রাশি অনুযায়ী কি আছে আমি ওটা তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।